নুসরাত জাহান রাফি সে মৃত্যুর পরেই আমি এর পরের দিনই একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখি, ইউটিউবে দেখি, যেখানে দেখা যাচ্ছে যে তাকে হত্যা করার আগে, মানে কেরোসিন দিয়ে হত্যা করার আগে ওসি সাহেবের রুমে মোয়াজ্জেম হোসেন, ওসি মোয়াজ্জেম হোসেন, যিনি ওই সময়ে প্রত্যাহার করার আগ পর্যন্ত ফেনীর সোনাগাজীতে অফিসার ইনচার্জ হিসেবে ছিলেন, উনি একটা ভিডিও করেন। ভিডিওতে তাকে জিজ্ঞাসাবাদের নামে বিভিন্ন অশ্লীল, যৌন উত্তেজক এবং তার ব্যক্তিগত তথ্য সম্বলিত একটা ভিডিও উনি নিজে তার রুমে বসে এই ভিডিওটা করেন এবং পরবর্তীতে উনি এইটা সোশ্যাল মিডিয়াতে সরবরাহ করেন। আমি এই ভিডিওটা দেখার পরে মনে হয়েছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশে কেউ প্রথমে শ্লীলতাহানি হয়, পরে ওসির রুমে যেতে রীতিমতো ভয় পাবে। এই জন্য আমি বিবেকের তাগিদে এখানে আসি। এসে আমি এই যে সাইবার ট্রাইব্যুনালে, আমাদের দেশে একটাই সাইবার ট্রাইব্যুনাল, ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইনের অধীনে 26, 29 এবং 31 ধারার লঙ্ঘনের অপরাধে আমরা তার বিরুদ্ধে, ওসি সাহেবের বিরুদ্ধে ওয়ারেন্ট আমরা প্রার্থনা করি মাননীয় সাইবার ট্রাইব্যুনালে। মাননীয় আদালত আমাদের পুরা বক্তব্য শুনেছেন, শুনে আমাদেরকে বলেছেন যে বিকালে আদেশ হবে। আমরা এখন আদেশের জন্য ওয়েট করতেছি। আমি যে কথাটা বলেছি যে নর্মালি দেখা যাচ্ছে যে সাইবার ট্রাইব্যুনালে চার্জশিট দিচ্ছেন হচ্ছে গিয়ে একজন এসআই ওসি সাহেবের নেতৃত্বে। এখন স্বয়ং ওসি সাহেবই যখন ভিডিও করেন তার অনুমতি ছাড়াই ভিডিও করে, আবার এই ভিডিওকে যখন আবার সোশ্যাল মিডিয়াতে সাপ্লাই করেন, তাইলে আর যাওয়ার জায়গা থাকে না বাংলাদেশের। যারা এই ওসি সাহেবের রুমে যারা এই ঘটনাটা দেখার পর আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যেটা বলার চেষ্টা করেছি যে সামাজিক যে হারমোনি এবং যে জায়গাটা সবচেয়ে নিরাপদ হওয়ার কথা, যে ওসি সাহেবের রুম, এইটাই যখন আপনি রেডি থাকতে হবে যে এখানে ভিডিও হচ্ছে কিনা, এই ভিডিও উনি পরবর্তীতে আবার ভাইরাল করবেন কিনা। এবং আরও সবচেয়ে কষ্টের যে বিষয়, এই মেয়েটা যদি আজকে বেঁচে থাকতো, তার বেঁচে থাকা কঠিন হয়ে যেত এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে। এই জন্য আমরা বলেছি যে আমরা ওয়ারেন্ট চাই, ইওর অনার, এবং এটা একটা এক্সাম্পলারি পানিশমেন্ট হওয়া বাংলাদেশের বিবেচনায়, বাংলাদেশের সামাজিক অস্থিরতা রক্ষায় এটা অনেক জরুরি হয়ে পড়েছে। হ্যাঁ, ধারাগুলা হচ্ছে গিয়ে 26 ডিজিটাল নিরাপত্তা আইন। হ্যাঁ, ধারাতে আছে হচ্ছে গিয়ে প্রথম 26-এ আছে হচ্ছে গিয়ে আপনি অনুমতি ছাড়া কারো কোনো ইনফরমেশন ভিডিওতে আপনি নিতে পারবেন না, সংগ্রহ করতে পারবেন না, সরবরাহ করতে পারবেন না। 28-এ যেটা 29-এ হচ্ছে গিয়ে কি 29 হচ্ছে গিয়ে তার মানহানি হয়, এরকম কোনো জিনিস আপনি আনতে পারবেন না। আর আরেকটা হচ্ছে গিয়ে 31-এ হচ্ছে গিয়ে সামাজিক হারমোনি নষ্ট হয় বা কিছু সেকশনকে আপনি আন্ডারমাইন করেন, এরকম কোনো ভিডিও আপনি আপলোড করতে পারবেন না। আমি আজকে বাদী হিসাবে মামলাটা করি এবং আমার আইনজীবী ছিলেন বিভূতিভূষণ সরকার, আমার সাক্ষী উনি নিয়েছেন এবং আমরা এখন অধীর আগ্রহে আমরা বসে আছি যে আমরা আদেশটা শোনার জন্য। যেখানে আপনি স্পষ্ট বলা আছে যে ধর্ষণের শিকার অথবা এইরকম এই সেক্সুয়াল অ্যাসল্টে যদি কেউ পড়ে, তাহলে আপনি তার নাম ঠিকানাই ব্যবহার করতে পারবেন না, তার ছবি কোথাও দিতে পারবেন না। এই ক্ষেত্রে এইরকম ডাইরেকশন হাইকোর্টের আছে, মহামান্য সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে। তারপরে একজন ওসি সাহেব যখন তার রুমে বসে সব কিছু লঙ্ঘন করে উনি যখন ভিডিও করেন এবং যেসব সেন্সিটিভ সেক্সুয়ালি যেগুলা কথাগুলো উনি এখানে বলছেন, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এই ওসি সাহেব আবার কিভাবে উনি এখানে বহাল তবিয়তে চাকরিতে থাকেন আমাদের কোনো, আমরা এটা বুঝতে পারি না। এবং এইটা যদি এক্সাম্পলারি পানিশমেন্ট না হয় তাইলে ওসির রুমে যেতে বাংলাদেশের মানুষ ভয় পাবে।